স্যার স্যার আপনি তাড়াতাড়ি চলেন, আজ একটা কেস পেয়েছি। হ্যাঁ ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার। যাক, এতদিন পর পরবেলা আমার মুখ পানি চেয়েছে। তোমাকে বলেছিলাম না সোনার মালা কিনে দেবো, আজ যদি এই কেসটা পেয়ে যাই তোমার সোনার মালা পাক্কা। স্যার এই কেসটা পেয়ে গেলে কিন্তু আমার 2 বছর বেতনটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, আগে চ তো। এই খাসি, তুই কি ভেবেছিস তুই আমাকে জাতামাতা বলবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর মতো স্বামী ভাত না খাইলে আমার কিচ্ছু যায় আসে না। আরে চাচা, তোর মতো মেয়েকে আমিও ভাত দেবো না। আসলে আমার কপালই খারাপ যে তোর মতো একটা ভিখারি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। এই খাসি, তুই আমার বাপকে ভিখারি বললি? এই শাহিদ, এ তো দেখছি মেঘ না চাইতে জল রে, খেলা একবারে জমে উঠেছে। ঠিক বলেছেন স্যার। দেখেন এখানকার লোকগুলো খুব ভালো, এতক্ষণ ধরে যে ঝামেলা হয়েছে কেউ ঠেকায়নি। হ্যাঁ আমি নিজে কানে শুনেছি আপনার বাপকে ভিখারি বললো। আমার বাপ ভিখারি না রে, তুই ভিখারি, তোর বাপ ভিখারি, তোর তো গোষ্ঠী ভিখারি। হ্যাঁ এইটাও আমি নিজে কানে শুনলাম। শুধু আপনাকে ভিখারি বললে হয়, আপনার 14 গোষ্ঠীকে ভিখারি বলছে। তোর কিছু বলিনি। খেলা একবারে জমে কি হলো? এই ছাড়েন ছাড়েন ছাড়েন। এত দেখছি আপনার বউ আপনাকে বেশি মারলো, এরকম বউ কেউ রাখে? এক্ষুনি ডিভোর্স দিয়ে দেন। আর আপনাকে বলছি আপনিও ডিভোর্স দিয়ে দেন। এই দেখেন আমি নিজে উকিল, আপনি 10,000 আর আপনি 10,000, দুজনে মিলে 20,000 টাকা দেন, এক্ষুনি আমি ডিভোর্স করে দিছি। স্যার এত কম টাকা চাইলেন কেন? আমার বেতন কোথায় দেখে দেবেন? আরে সব হয়ে যাবে, তুই চুপ কর। কি হইলো? আমার মুখ মানে তাকে কি দেখছেন? টাকাটা লেখেন। তুমি রে খাসি, এখানে ও বাবা গো, মা গো, আমাকে মেরে ফেললো গো। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ছাড়েন ছাড়েন ছাড়েন। এইভাবে কি একটা মানুষকে মারে? এইটা কি হইলো? তোমরা আমাকে মারলে কেনে? এই খাসি, তোকে মারবো না তো ছেড়ে দেবো নাকি? তোর এত বড় সাহস, তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করাবি? আপনারাই তো ঝগড়া করছিলেন, তাই আমি বললাম। এই, আমরা ঝগড়া করছি তো কে বললো? এরা সবাই দেখেছে আপনারা ঝগড়া করছিলেন। আপনারা বলুন তো এরা ঝগড়া করছিল না? আরে না না, এরা কেনে ঝগড়া করবে? কাল ঝগড়ার প্রতিযোগিতা আছে, তাই এরা রিহার্সেল করছে যাতে ফার্স্ট হতে পারে। কি করে? এই শাহিদ, তাহলে এই কেসটা হচ্ছে না? কি আর করবেন স্যার, সবই আপনার কপাল। চলেন স্যার বাড়ি চলেন। দেখেই বুঝতে পারছি বীর পুরুষদের কেস লড়া হয়ে গেছে। তোমাকে কে যে উকিল বানিয়েছিল তার চেহারাটা দেখতে আমার খুব ইচ্ছা করে। তোমাকে ওকালতি কলেজে ভর্তি না করি পাগলা গাড়িতে ভর্তি করে অনেক ভালো ছিল। কি করে? এই শাহিদ, তোর ভাবির কথা তুই কিছু মনে করিসনি, এটা তো আমাদের রোজকার ব্যাপার। তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। নিখাত, আপনার প্ল্যান মানেই আবার মার খেতে হবে। আরে না না, তুই এতদিন ধরে আমার সাথে কাজ করে আমাকে চিনলি নে? চিনে বলি তো বলছি। তাহলে বলেন কি প্ল্যান শুনি। কি প্ল্যান? কাল আদালতে গিয়েই দেখতে পাবে। আপনি কেন আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চাইছেন? দুঃখের কথা কি আর বলবো জজ সাহেব, আমার ওয়াইফের জ্বালায় আমি বিছানায় শুতে পারিনি। মানে কি বলতে চাইছেন? হ্যাঁ জজ সাহেব, দিনের বেলায় কি সব হাবিজাবি খাবে আর রাতের বেলায় বিছানায় ভক ভক করে পাজবে। কি করে? কি আর বলবো স্যার, এত বাজে গন্ধ, আর কি করা যায় না। আমি কি করবো বলেন জজ সাহেব? আমি কি সব করে পারি? আপনি একটু বেড়ে যাই। অবজেকশন শুনি ইওর অনার। কি ব্যাপার, আপনি এইভাবে রানিং কেসের মধ্যে বাজু করছেন? মাফ করবেন জজ সাহেব, কিন্তু আমি একটা অনেক বড় কেস নিয়ে এসেছি। ঠিক আছে,
যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। জজ সাহেব, আপনি একটা কুত্তার বাচ্চা। বলো কি? হ্যাঁ স্যার, আপনি একটা গাধা, আপনি একটা হনুমান। আপনার এত বড় সাহস, কোথায় এসে আপনি আমাকে গালি দিচ্ছেন? স্যার, এই গালগুলো শুনতে আপনার কেমন লাগছে? অবশ্যই খারাপ লাগছে। স্যার, আমি জঞ্জাল মুক্ত করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে বলেন তো। স্যার, এই পৃথিবীতে যত রকম নোংরা খারাপ গাল আছে, সব গালের নাম আমি এফিডেভিট করতে চাই। মানে? হ্যাঁ স্যার, সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের মুখের গাল, বাইরে বেড়ালে গ্রাম প্রতিবেশীর মুখের গাল। দিন দিন দেখছি আমাদের সমাজে গালেরই গুরুত্ব বেশি দেওয়া হয়ে যাচ্ছে। তাই আমি চাই এই গালে বারবারান্ত কমাইতে। যত রকমের গাল আছে, সব গালের নাম আমি চেঞ্জ করে দেবো। অর্থাৎ আপনি ঠিকই বলেছেন, সেই একই জ্বালায় আমিও জ্বলছি। জজ সাহেব, আমার দিকে একটু তাকান। হ্যাঁ বলুন, কোথায় যেন আমরা ছিলাম? আচ্ছা জজ সাহেব, বলুন তো, এত খারাপ খারাপ গালির নাম কে রেখেছিল? নিশ্চয়ই ওদের বাপ মা খুব খারাপ ছিল। দেখেন, আমার বাপ মায়ে যেমন আমার নাম রেখেছে আসিন, তাহলে এই গালগুলো যারা রেখেছে, নিশ্চয়ই তাদের বাপ মা ছিল। তাদের কি দরকার ছিল বলেন এত ভালো ভালো নাম থাকতে শালা, সমন্ধি, হারামি এইসব নাম রাখার? তাই আমি চাই সব গালের নাম আমি এফিডেভিট করে চেঞ্জ করতে। যেমন ধরেন শালা, এর নাম এফিডেভিট করে চেঞ্জ হয়ে যাবে নূর ইসলাম। তারপরে সম্বন্ধে, এর নাম এফিডেভিট করে চেঞ্জ হয়ে যাবে প্রশান্ত। তাহলে ধরেন এইভাবে সব গালের নাম যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে সকালবেলায় উঠে কোর্টে আসার সময় ম্যাডাম যদি আপনাকে গাল দেয়, তাহলে আপনার কিছুই মনে হবে না। বলেন কি মাইরি, সব চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, হবে না কেনে? ওর বাপ শুদ্ধ হবে, সমাজে একটা নোংরা গাল রাখবো না। কিন্তু একটা সমস্যা আছে। স্যার, আমার দিকে একটু তাকান। হ্যাঁ, আপনার লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর। আপনার যেমন কথা, কোন দোকান থেকে কিনেছেন বলুন তো? কি সমস্যা স্যার? আসসালামু আলাইকুম এখন কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনার দোয়া ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আমি রুমন মাহমুদ। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি আছি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তো এই গ্রামের একটা মাঠে এখন অবস্থান করছি। তো আমি এখন সামনের দিকে যাবো, আপনাদের পুরো মাঠটার ভিউ দেখাবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো আপনাদের মাঝে পুরো মাঠের ভিউটা দেখাবো। আর মাঠে এখন কি কি ফসল উৎপাদন হচ্ছে বা কী কী ফসল আছে সেটাও আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভিডিওর সাথে থাকুন। আমি কিন্তু অলরেডি মাঠের মধ্যে চলে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাঠের পিছনের ভিউটা। আমার পিছনে কিন্তু অনেক জমি আছে, যে জমিগুলোতে কিন্তু বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। তো আমি কিন্তু অলরেডি মাঠের মধ্যে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠের মধ্যে আছি। তো আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে দেখছেন বা কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কার কার জেলাতে বা কার কার এলাকাতে এমন মাঠ আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আর আমাদের গ্রামের পরিবেশটা, আমাদের গ্রামের মাঠগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মাঝে কিন্তু আমি কিন্তু গ্রামের ভিডিও দিয়ে থাকি সাধারণত বেশিরভাগই। তো যারা শহরে থাকে তাদের জন্য এই গ্রামের ভিডিওগুলো আমি দিই, যেন তারা গ্রামের প্রাকৃতিক পরিবেশটা এবং গ্রামের পরিবেশটা দেখতে পারে এবং গ্রামের যে সৌন্দর্যময় যে সব স্থান রয়েছে যেগুলো আমি দেখাই আপনাদের, সেগুলো যেন তারা উপভোগ করতে পারে। কারণ শহরের পরিবেশে গ্রামের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রামের প্রাকৃতিক পরিবেশটা মানে আমার কাছে, অন্তত আমার কাছে যেটুকু মনে করি, আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না, তবে কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, যার কারণেই আমি গ্রামের ভিডিও করি, আমার ভালো লাগে এগুলা। যার কারণে এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, আপনাদের চারপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর কিন্তু মাঠটা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাঠ, আপনারা বুঝতে পারছেন আসলে কত সুন্দর লাগছে পরিবেশটা।
আপনারা দেখুন, পুরো মাঠের ভিউটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো মাঠের যে ভিউ, এটা আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু হচ্ছে তামাকের জমি, ঠিক আছে? তো তামাকের জমিতে কিন্তু তামাক এখন আর নেই, কারণ তামাক কৃষকেরা ভেঙে নিয়ে চলে গেছে। এখন আর তামাক নেই, এখন শুধু পড়ে রয়েছে তামাকের যেই বাতিল অংশ, মানে এক কথা তামাকের ডাটা, সেটা পড়ে আছে কিন্তু মাঠে। তামাকের গাছগুলোতে দেখতে ছোটো ছোটো পাতা রয়েছে। তো আসলে এর একটাই কারণ, সেটা হচ্ছে তামাকের জমিতে তামাক কিন্তু আর নেই, শুধু ডাটা পড়ে রয়েছে। তো আপনাদের কাছে ভিউটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আকাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, অনেক দারুণ। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করতে আসছি। আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।